খালাম্মা, কইতাছিলাম কি, আমি তো রোজা রাখছিলাম, তো আমার জন্য দুইটা মুড়িও রাখেন নাই? হ্যাঁ, রোজা তো রেখেছি, বস এখানে। বসবো মানে? বুঝলাম না। এখানে তো তিনজনের ইফতারি রাখা আছে, তার মানে তোমার ইফতারি এখানেই, বসো। হ্যাঁ, আমি কি স্যার কোনো ভুল করেছি? আসলে আমি আগে যে বাড়িতে কাম করতাম ওইখানে আমার জন্য আলাদা করে ইফতারি রাখতো, আর ওই ইফতারিগুলো নিয়ে আমি রান্নাঘরে আলাদা করে বসে খেতাম। কিন্তু আপনারা যে আমার জন্য ইফতারি রাখবেন না, আমি বুঝতে পারি নাই। আর আমি তো আসার সময় বাড়ি থেকেও কোনো ইফতারি নিয়ে আসি নাই, তাইলে কি আমি না খেয়ে থাকবো? আমি ইফতারি করব না? আরে এখন তুমি আমরা যা খাচ্ছি তাই খাবে, এক টেবিলে বসে খাবে, তুমি আমাদের সাথে ইফতারি করবে, বসো। তোর ভাইয়া ঠিকই বলেছে, এই যে তিনজনের ইফতারি রাখা আছে, তুই আমাদের সাথে বসে একসাথে ইফতারি করবি। খালাম্মা, ভাইয়া, আপনারা আমার উপর রাগ করবেন না। আসলে আপনারা তো আমার কইছেন 3টা ইফতারি রেডি করতে, আর আমি 3টা ইফতারি রেডি করছি। আর আমি তো ভাবছিলাম যে আগের বারের মতো আপনারাও আমার জন্য আলাদা করে ইফতারি নিয়ে আসবেন, এই জন্য আমি আমার জন্য আলাদা কিছু রাখিও নাই। কিছু মনে করেন না, আসলে আমি তো সারাদিন না খাওয়া, আমি তো আপনাদের মতোই রোজা। এখন যদি দিন শেষে একটু ইফতারি না করতে পারি, তাই কইছিলাম আর কি। আজকের দিনটা একটু ইফতারি দেন, কালকে থেকে আমি বাড়ি থেকে নিয়ে আসবো। আরে তুমি তো দেখছি অনেক বেশি কথা বলো, তোমাকে না এখানে বসতে বলেছি, বসো। আমাদের সাথে একসাথে বসে ইফতারি করবে। আর শোনো, এই প্লেটটা তোমার জন্যই রেডি করা হয়েছে। আমাদের পরিবারের আর কেউ কি আছে এখানে? বসো। ভাইয়া, আমার জানা মতো আমি তো কোনো ভুল করি নাই। খালাম্মা যেটা বলছে আমি সেটাই করছি, তাহলে এমন করতেছেন কেন আমার সাথে? আরে তোর ভাইয়া তো ঠিকই বলেছে, তুই নিজেকে কাজের মেয়ে মনে করছিস কেন বলতো? তুই যদি না থাকতিস তাহলে এই কাজগুলো কার করতে হতো? আমার করতে হতো। তুই থাকাতে আমার কাজের অনেক সাহায্য হচ্ছে। তুই তো আমাদের ঘরের মানুষের মতো, তাই না? তুই আমাদের সাথে একসাথে বসে ইফতার করবি। বস বস এখানে, একটু পরেই আজান দিয়ে দিবি। শোনো অপু, এই যে তুমি এখানে বসেছো, আমাদের সাথে বসে একসাথে ইফতারি করবে। তোমার কি একটুও ভালো লাগছে না? আমাদেরও কিন্তু অনেকটা ভালো লাগে। আমরা ঘরে যে কজন মানুষ থাকবো সবাই মিলেমিশে একসাথে বসে ইফতারি করব। আর এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। এই যে আমরা মসজিদে যাই, মসজিদে গিয়ে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি। সেখানে কিন্তু ধনী বা গরিব আলাদা করে দেখা হয় না, সবাই একসাথে নামাজ পড়ে। তাহলে ঘরের ভিতরে এসে কেন ভেদাভেদ করব? তাহলে আর ধর্মটা থাকলো কোথায়? কেউ কেউ অবশ্য আমি দেখেছি যে তারা এরকম আলাদা করে। আমি জানি না তাদের রোজা কতটুকু পালন হয়, তারা কতটা ধর্ম পালন করতে পারে। তবে ইসলাম ধর্ম যেটা বলে কোনো মানুষের মধ্যেই ভেদাভেদ